জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির আলোকে এবং মূল্যায়ন বিষয়ক অনুষ্ঠান সিন্ধু হিন্দুল। আজকে যারা দর্শক কাতারে উপবিষ্ট নজরুল সঙ্গীতের তারকা শিল্পীরা, নজরুল সঙ্গীত শিক্ষার্থী শিল্পী, নজরুল অনুরাগী, দর্শক শ্রোতা এবং দেশে বিদেশে যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নজরুল আমাদের জাতীয় কবি, জাতিসত্তার কবি, চেতনার কবি, জাতীয় মূল্যবোধের কবি এবং ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে বিশ্বের সকল মানুষের কবি। এখন চলছে ডিসেম্বর মাস, মহান বিজয়ের মাস। এই ডিসেম্বরে একটি জাতি এবং একটি দেশের অভ্যুদয় হয়েছিল। এই মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং রুহের মাগফিরাত কামনা করছি। আজকের এই অনুষ্ঠানে যারা বিশেষভাবে আমন্ত্রিত হয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক জনাব সোহরাব হোসেন, খালিদ হোসেন, শ্রী সুদিন দাস, মফিজুল ইসলাম এবং বিশিষ্ট গবেষক কবি আব্দুল মান্নান সৈয়দ, বিশেষভাবে আমন্ত্রিত নজরুল পরিবারের অন্যতম সদস্য কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানের প্রথমেই আমরা স্মরণ করব যারা বিগত দিনে নজরুল সঙ্গীত সাধনায় বিশেষ অবদান রেখেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাদের সবার প্রিয় এবং প্রাণের শিল্পী, যিনি একসময় মুসলমান সমাজকে সঙ্গীত দিয়ে জাগিয়েছিলেন, নজরুলকে অনুপ্রাণিত করেছিলেন ইসলামী গান রচনায় এবং প্রথম গানটি তিনি সকণ্ঠে রেকর্ড করেছিলেন। তিনি হচ্ছেন মহান শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ। স্মরণ করব নজরুলের সান্নিধ্য ধন্য এবং নজরুল সঙ্গীতে যার অবদান অশেষ সেই শিল্পী কমল দাস গুপ্তকে। মায়ায় ফেলিলে আমায় চিরজনমের স্বামী, তোমার কারণে এ তিন ভুবনে শান্তি না পাই আমি, চিরজনমের স্বামী, চিরজনমের স্বামী। এখন মায়ায় ফেলিলে আমায়
জনমের স্বামী। স্মরণ করছি বাংলাদেশের একসময়ের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী লায়লা আরজুমান বানুকে। অত্যন্ত প্রিয় শিল্পী, সভার শ্রদ্ধাভাজন বেদারউদ্দিন আহমেদ, তাকে স্মরণ করছি। পবন হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া কাবার যে আরতের আমার নাই সম্ভব ভাই সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই মদিনাতে যাই মিটল না সাত দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া। আব্দুল হালিম চৌধুরী এদেশের সঙ্গীত অঙ্গনে খ্যাতিমান, নাম যশ সবই ছিল। তিনি নজরুল সঙ্গীত গেয়ে সবাইকে ধন্য করেছেন। আজকে না হয় একটি কথা কইলে আবার মোর সাথে, আজকে না হয় একটি কথা কইলে আবার মোর সাথে, ওগো একটু না হয় বসলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যাকে আপনারা অনেকেই জানেন না, সেরকম একজনের নাম এইচ সাইদুর রহমান। তিনি একাধারে ছিলেন নজরুলের স্বরলিপিকার, সংগ্রাহক এবং কণ্ঠশিল্পী। তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি
ওস্তাদ ফুল মাহমদ একজন নিবেদিত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, কিন্তু আপনারা অনেকেই জানেন না তিনি মাত্র 15-16 বছর বয়সে নজরুলের সান্নিধ্য লাভ করেন এবং তার কণ্ঠে 2টি ইসলামী গান রেকর্ড হয়। তাকে আজকে এই অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায়ে পাওয়ার পথ দেখা। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায়ে পাওয়ার পথ দেখা। এই দুনিয়ার দুঃখ থেকে এবারে আমায় নাজাত দাও ইয়া মুহাম্মদ। পীর মুর্শিদ পাইনি আমি তাই তোমায় ডাকি। দিবস জামি শেখ লুৎফর রহমান, তাকে সবাই গণসঙ্গীত শিল্পী হিসাবে জানেন, কিন্তু নজরুল সঙ্গীতে তার অবদান অনস্বীকার্য। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে জোরসে সামাল সামাল তাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, ও কামাল তুনে কামাল কিয়া ভাই। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। সাব্বাস ভাই সাব্বাস দি সাব্বাস তোর শমশেরে, পাঠিয়ে দিলি দুশ্মন সব জমঘর একদম সেরে। সাব্বাস ভাই সাব্বাস দি সাব্বাস তোর শমশেরে, পাঠিয়ে দিলি দুশ্মন সব জমঘর একদম সেরে। বল দেখি ভাই বল হারে, দুনিয়ায় কে ডর করে না তুর্কির তেজ তলোয়ারে। খুব কিয়া বুঝ দিল ওই দুশ্মন সব বিলকুল সব হো গিয়া। বুঝ দিল ওই দুশ্মন সব বিলকুল সব হো গিয়া। হুর্রো হো পশুগুলো সামলাতে যে এমনি দামাল কামাল চাই। কামাল তুনে কামাল কিয়া ভাই, ও কামাল তুনে কামাল কিয়া ভাই। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি কিছুদিন আগে যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, নীলুফার ইয়াসমিনকে। সুখসারি সম তনু মন মাম নিষদিন গাহি তব নাম। বধূ হে নিষদিন গাহি তব নাম। সুখ তারা সম ছল ছল আখি। সুখ তারা সম ছল ছল আখি। পথ চেয়ে থাকি ঘনশ্যাম তোমারি। পথ চেয়ে থাকি ঘনশ্যাম। সুখ সারি সম তনু মন মাম নিষদিন গাহি তব নাম। আজকে এমন একজন ব্যক্তিত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, যিনি বাংলাদেশে প্রাতিষ্ঠানিক নজরুল চর্চার পথিকৃৎ এবং নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা কবি তালিম হোসেনকে। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে, বরষা ফুরায় গেল আশা তবু
আজকের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাবো যারা আসতে পারেননি। তাদের মধ্যে অন্যতম ফিরোজা বেগম, জুলহাসউদ্দিন আহমেদ, আব্দুস সাত্তার এবং ফেরদৌসী রহমানকে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ, বেদনা অশ্রু বারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা, সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেথা। একের অসম্মান, নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। রবি শশী তারা প্রভাত সন্ধ্যা, তোমার আদেশ কহে। এই দিবারাতি আকাশ বাতাস, নহে একাকার নহে। এই ধরনীর যাহা সম্বল, বাসে ভরা ফুল, রসে ভরা ফল। সুস্নিগ্ধ মাটি, সুধা সমজল, পাখির কণ্ঠে গান। সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। ভগবান ভগবান। ইহাই যৌবন, এই ধর্ম যাহাদের, তাহারাই তরুণ। তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই। দেশ কাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানী বাস। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই। আমি সকল দেশের, সকল মানুষের। সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার উপাসনা, আমার ধর্ম। কাজী নজরুল ইসলাম বাংলা সঙ্গীতে সবচেয়ে বেশি নৃত্য সম্বলিত গান রচনা করেছেন। এবারে একটি একক নৃত্য। পরদেশি মেয়ে যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেয়ে যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেয়ে যাও রে ফিরে। সে দেশে যাবে বাদল ঝরে, বাদল ঝরে। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে। কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা। বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি রে যাও রে ফিরে।
নজরুলকে কেন বিশ্বকবি বলা হবে না? আমরা সমস্ত নজরুল গবেষক, অনুরাগী, নজরুল নিয়ে যারা কাজ করি, সবাই বিভিন্ন জন্ম এবং মৃত্যু দিবসে নজরুলকে বলে থাকি বিদ্রোহী কবি, মানবতার কবি, সাম্যের কবি এবং ধর্ম, বর্ণ, গোত্র, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের কবি। অথচ নজরুলের এত গুণ থাকা সত্ত্বেও কেন তাকে বিশ্বকবি বলা হবে না? বিশ্বকবি বলতে হলে তার মাপকাঠি কি হবে, অথবা তার সাহিত্যকর্মে কি ধরনের উপাদান থাকবে? আপনাদের উল্লেখ করতে চাই, 1999 সালে নজরুলের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে তৎকালীন সরকার কয়েক কোটি টাকা দিয়েছিলেন এবং সেজন্য জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশের এমন কোনো কবি, সাহিত্যিক, লেখক, প্রবন্ধকার নেই যারা অনুষ্ঠানে অংশগ্রহণ না করেছিলেন। সেখানে তারা ওই বছর প্রত্যেকেই নজরুলকে বলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি। আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এই প্রশ্নটি এবং আজকে সকল নজরুল অনুরাগীদের কাছে এই প্রশ্ন উঠেছে যে নজরুলকে কেন বিশ্বকবি বলা হবে না? নজরুলকে বলা হয়ে থাকে গায়ক, বাদক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, কণ্ঠশিল্পী, ট্রেইনার, স্বরলিপিকার, চলচ্চিত্রকার, অভিনেতা, এমন কিছু নেই তাকে না বলা হয়ে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নজরুলের এই সঙ্গীত নিয়ে নানা ধরনের বিতর্ক চলছে নজরুলের সেই সুস্থ অবস্থা থেকে। 1942 সালে যখন নজরুল বাক শক্তি হারিয়ে ফেলেন, তার পূর্ব থেকেই শুরু হয় নজরুলের গান নিয়ে বিকৃতি। পরবর্তীকালে নজরুলের গান ক্রমান্বয়ে বিকৃত সুরে পরিবেশিত হতে থাকে। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয় যে নজরুলের গানকে নিয়ে 1942 সাল পর্যন্ত যে রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে, সেই গানের মধ্যে আমরা অনেক সুরকারের নাম পাই। সেই সুরকাররা নজরুলের গান নাকি সুর করেছিলেন। সবাই বলেন, অকপটে স্বীকার করেন যে রবীন্দ্র বলয় থেকে যিনি বেরিয়ে এসছেন তিনি হচ্ছে একমাত্র কাজী নজরুল ইসলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যদি নজরুল ইসলাম নিজেই এই সুরগুলো না করে থাকেন, এই গানগুলো, অনেক গানের কথা বলা হয় যেগুলো তিনি লিখেননি, সে যদি এগুলো না করে থাকেন, তা রবীন্দ্র বলয় থেকে এইসব সুরকাররা সবাই কি বেরিয়ে এসেছিলেন? সে কথা কেন বলছেন না আপনারা? তাই আমাদের প্রশ্ন হচ্ছে, এসব জিনিস আজকে সমস্ত মানুষের মধ্যে চিন্তায় এসছে এবং তাদের মধ্যে ভাবনায়, উপলব্ধিতে এসছে, এগুলো সমাধান হওয়া প্রয়োজন। আমরা প্রকৃত অর্থে নজরুলকে শুধুমাত্র গীতিকারের মর্যাদা দিয়ে ক্ষুণ্ণ করতে চাই না। নজরুল ছিলেন প্রকৃত অর্থে একজন সঙ্গীতজ্ঞ। এই প্রশ্ন ছুড়ে দিলাম সমস্ত নজরুল অনুরাগী দর্শকদের কাছে। পাশাপাশি আমরা আজকের যারা উপস্থিত নজরুল শিল্পী এবং গবেষকবৃন্দ, তাদের কাছে এই প্রশ্নের উত্তর আমরা চাইব। মূল প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি সম্প্রতি পাওয়া একটি তথ্য, যা হয়তো আপনারা অনেকেই জানেন না, সেটা আপনাদের জানাতে চাই। সুমন চট্টোপাধ্যায় আধুনিক কালে নামকরা একজন শিল্পী, সঙ্গীতকার। তার বাবা ছিলেন সুধীন্দ্রনাথ চ্যাটার্জি। তাকে 1942 সালে 26শে মার্চ কাজী নজরুল ইসলাম একটি প্রশংসাপত্র, একটি সার্টিফিকেট দেন এবং সেই সার্টিফিকেটটি ইংরেজিতে, সেটি সম্প্রতি পাওয়া গেছে এবং বোঝা যাচ্ছে এটা থেকেই যে এই প্রশংসাপত্রের বদৌলতে সুমনের বাবার চাকরি হয়েছিল আকাশবাণীতে এবং সুমনকে তিনি
বেশ কিছু গানও শিখিয়েছিলেন নজরুলগীতি আর তার আদি সুরে মেঘলা নিশি ভরে এরকম কিছু গান শিখিয়েছিলেন। মূল প্রশ্নের যে কথা এসছে সে প্রসঙ্গে আমার মনে পড়ছে যে বিশ্বকবি প্রথম এই শব্দটি ব্যবহার করা হয় জার্মান কবি গেটের সম্পর্কে। গেটে বলতেন অন্য ভাষার সঙ্গে অন্য সাহিত্যের সঙ্গে পরিচয় না থাকলে একজন লেখক কবি সম্পূর্ণ হন না, এবং সেই জন্যে তাকে বলা হতো ওয়ার্ল্ড পোয়েট। আমরা আমাদের সাহিত্যে আমরা দেখতে পাই কবি কাজী নজরুল ইসলাম অন্তত 7টি ভাষা জানতেন। এটা কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি না। তিনি সংস্কৃত থেকে অনুবাদ করেছেন, সংস্কৃত ছন্দের ব্যবহার করেছেন বাংলায়, তিনি আরবি ছন্দের বাংলায় ব্যবহার করেছেন, ফার্সি তিনি মাতৃভাষার মতোই জানতেন। আমরা সকলেই জানি যে ওমর খৈয়াম, হাফিজ, রুমি এদের কবিতা তিনি অনুবাদ করেছেন। উর্দু গজল থেকে তার বাংলা রূপান্তর তিনি করেছেন। ইংরেজিতে তার একটি কবিতা বা উর্দু ভাষায় একটি কবিতা, আর হিন্দিতে অজস্র গান তিনি রচনা করেছেন, একটি সম্পূর্ণ নাটক পর্যন্ত জন্মাষ্টমী নামে। এমনকি তার কিছু গান, হিন্দি গান তিনি বাংলায় অনুবাদ করেছেন, বাংলা গান হিন্দিতে অনুবাদ করেছেন। এই রকম একজন কবি, এই রকম একজন শিল্পী, তাকে তার যে মাপ, তার যে পরিমাপ, সেটা অসাধ্য। এবং তাকে আমরা দেখেছি তার জীবদ্দশায় তাকে বিদ্রোহী কবি বলা হয়েছে 1922 সালে। 1929 সালে তাকে বলা হয়েছে আপনার জাতীয় কবি, এবং পরবর্তীকালে নজরুলের সুস্থাবস্থায় শেষ দিকে বলা হয়েছে পীর কবি। এখন এই যে অভিধা, এই অভিধা নজরুলের প্রাপ্য হতে পারে। বিশ্বকবি আরও অনেকেই বলা যেতে পারে, যেমন মাইকেল মধুসূদন দত্ত বিশ্বকবির পরিমাপে, আমাদের নজরুল ইসলামকেও আমরা সেই পরিমাপে আনতে চাই। বিশেষ করে আমি নজরুলের সমগ্র সাহিত্য সাধনার সঙ্গে যুক্ত করতে চাই। বিশেষভাবে এখন আমার যেটা মনে হয় যে নজরুল গানে এমন কোনো বিষয় নেই পৃথিবীর জীবনের জগতের যা তিনি স্পর্শ করেননি। দু একটি গানের কথা এই মুহূর্তে আমি বলতে পারি, যে খেলিছ হয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, এরকম গান যিনি লিখছেন, তিনি আবার একেবারে সামান্য বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নে আজি তোল, এরকম একটা তুচ্ছ বিষয় নিয়ে একটি পাখি নিয়ে লিখছেন, আবার পৃথিবী ভাবনা তার মধ্যে আছে। তো এই একজন কবি, তাকে এবং একই সঙ্গে আমরা মনে করতে চাই যে তিনি বর্তমান বিশ্ব সাহিত্য নামে একটি প্রবন্ধ লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন দুরকম কবির কথা। এক দলের কবি শিল্পী হচ্ছে যারা বাস্তববাদী, আরেক দল যারা স্বপ্নবাদী। আমরা নজরুল ইসলামের মধ্যে দেখি অসম্ভব বাস্তবতার প্রয়োগ, অসম্ভব সামাজিক রাজনৈতিক চেতনা, একই সঙ্গে অসম্ভব রকম কল্পনার বিস্তার, এবং তার কবিতায়, গানে, সমগ্র সাহিত্যে এই যে বিস্তার আছে, তাতে তাকে বিশ্বকবি অভিধা দিতে কোনো আপত্তি থাকার কথা নেই বলে আমরা মনে করি। মনের রং ভেঙেছে বনের পলাশ জবা অশোকে, রঙের ঘর জেগেছে পারুল কনক চাপার চোখে। মনের রং ভেঙেছে বনের পলাশ জবা অশোকে, রঙের ঘর জেগেছে পারুল কনক চাপার চোখে। মুহ মুহ বলে কুহু কুহু কইনা মুকুলিত আমের ডালে, গাল রেখে ফুলের গালে। মুহ মুহ বলে কুহু কুহু কইনা মুকুলিত আমের ডালে, গাল রেখে ফুলের গালে। দোয়েল দল দিয়ে যায় ডালিম ফুলের নবকুড়কে। কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি, কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি, কেউ ভোলে না কেউ ভোলে। কেউ দুঃখ
কাজী সাহেবকে কেন বিশ্বকবি বলা হবে না, এটা বলার ক্ষমতা আমার নেই। তবে আমার মতে, নিজের মতে আমি বলতে পারি, বিশ্বকবি বলা যায় তখনই যখন বিশ্ব তাকে স্বীকৃতি দেয়। কারণ বিশ্ব স্বীকৃতি দেয়নি, কারণ বিশ্ব লিড করেছে যেনারা, তিনাদের এগনেস্টে কাজী নজরুল বিদ্রোহী ঘোষণা করেছিলেন, এবং এখন পর্যন্ত তিনার যে লেখনী সেগুলো আমরা বিশ্বের দরবারে পৌঁছাতে পারিনি। এটা আমাদের অজ্ঞতা। কাজী সাহেবের গান সম্বন্ধে আমি বলতে পারি যে এত বড় সুরকার আর কবে জন্মগ্রহণ করবে আমি জানি না। যেসব গান আমি যেসব সুর শুনেছি বা জানি, তারপরে কতগুলি গান এখন অনেকে বলছেন যে এটা কাজীদার নয়, এটা কাজী সাহেবের নয়। কিন্তু একটা কথা, আঙুরবালার সঙ্গে আমার আলাপ হয়েছে, আমি একবার প্রশ্ন করেছিলাম যে দিদি চোখ মুছিলে জল মোছে না, আর চৈতি রাসের, তো তিনি বললেন যে এই গান দুটি কাজী সাহেবের, রেকর্ড আমি করেছিলাম, কাজী সাহেব আমার শিখিয়েছিলেন, রেকর্ডে ওনার নাম যায়নি, এই দুটো গানই ওনার। এখন সব রিসার্চ করে সব বলে আমি নাকি স্মরণশক্তি হারিয়ে ফেলেছি, বয়স হয়েছে। কিন্তু তিনাদের জানা উচিত যে এমন কতগুলো জিনিস আছে যে মরণের আগ পর্যন্ত সেটা স্মৃতির মধ্যে থাকে। ছোটোবেলায় এই কাজী সাহেবের গান শোনার জন্যেই আমি ওই মিনারবা থিয়েটারে সিরাজদৌল্লা হতো, সেই সিরাজদৌল্লা টিকিট কেটে যেতাম শুধু, কারণ তখন সপ্তাহে বা মাসে, এক মাসে হয়তো ইন্দুবালা গাইলেন, ওই ড্রপ উঠে গেলি ইন্দুবালা গাইতেন, এক সপ্তাহ আঙুরওয়ালা গাইতেন। সেই লোভে ওনাদের গান শোনার জন্যে আমি টিকিট কেটে গিয়ে বসে থাকতাম মিনারবা থিয়েটারে। তখন সিরাজ করতেন নীলনন্দ লাহিড়ী, তারপরে নাট্যস্বামী সূর্যবালা দেবী তখন থাকতেন। ওনার সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে দিদি এ গানটা কার সুর? তো উনি বললেন যে আমি বলতে পারি না এটা কার সুর। তাই আমি বললাম নিশ্চয়ই কাজী সাহেবের, কারণ রেকর্ডে যখন রেকর্ড হয় তখন কেন প্রেম যমুনা আজি হলো অধীর, এই গানটা যে সুর, কাজী সাহেব তো কারোর সুর কোনোদিন ধার করেননি, বরং তিনার সুর বহুজনা ধার করেছেন। যাই হোক, আমি মিনারভা থিয়েটারে শুনেছি, তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম দিদি এই গানটা কার? मैं প্রেম নগর কো যাউঙ্গি। আবার যখন রেকর্ড হলো সেই সুরটায় তো কাজী সাহেব নিশ্চয়ই কাউরি সুর নিতেন না, এই সুরটা যদি কাজী সাহেবের না হবে তাহলে আবার যখন রেকর্ড করলেন তখন হলো কেন প্রেম যমুনায় আজি হলো অধীর। এ কী করে হলো? তাহলে নিশ্চয়ই কাজী সাহেবের সুর। আরও গান আছে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই গানটা একবার কাজী সাহেবের সন্তোষপুর ওয়াসেল মোল্লার বাড়ি, সেখানে গেলাম। মিনিস্টার সোরারদি সাহেব তখন ওখানে যাচ্ছেন, আমি আর আব্বাসুদ্দিন সাহেব গিয়েছি। আব্বাসুদ্দিন সাহেব গান গাইলেন এই গানটা। এক ভদ্রলোক এসে বলছেন যে এই গানটা বইতে রয়েছে মহাশ্মশান, আপনি গোরস্থান গাইলেন। আব্বাসুদ্দিন সাহেব বললেন যে আমি যতদিন বেঁচে থাকবো আমি গোরস্থানে গিয়ে যাব। ওটা আগে কথা ছিল, তাজা বা তাজার গাহিয়া গান সজীব করিব গোরস্থান। সেইটা দেখলো যেটা গোরস্থান কথার বাদ দিয়ে নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, এইটা করা হলো। কেন প্রেম যমুনায় আজি হলো অধীর, কেন প্রেম যমুনায় আজি হলো অধীর, দোলে টালো মল রাহিল স্থির, দোলে টালো মল রাহিল স্থির, কেন প্রেম যমুনায় আজি হলো অধীর, কেন প্রেম যমুনায়
হলো আধীর। রুমাঝুম 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 ঝুমঝুম নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে আসিল রে প্রিয় আসিল রে রুমাঝুম 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 ঝুমঝুম কদম্ব কলি শিহরে আবেশে কদম্ব কলি শিহরে আবেশে তৃষ্ণা জাগে লোকেশে হৃদি ব্রজ ধাম রস তরঙ্গে হৃদি ব্রজ ধাম রস তরঙ্গে প্রেম আনন্দে আসিল রে। বিস্ময়কর প্রতিভার অধিকারী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্বন্ধে জ্ঞানগর্ভ আলোচনা করার মতো জ্ঞান বুদ্ধি আমার নাই। আমরা নজরুলের জন্ম মৃত্যু বার্ষিকী পালন করি, তখন নজরুল সম্বন্ধে আমরা সচেতন হই, নানা সভা সমিতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা নজরুলকে স্মরণ করি। আর কিছু মুষ্টিমেয় গবেষক আমরা হয়তো চেষ্টা করি নজরুলকে নজরুলের পরিচিতি আনার জন্যে, কিন্তু সেটা আমার মনে হয় অত্যন্ত অপ্রতুল। নজরুলকে বিশ্বকবি তখনই বলে খ্যাত করা হবে যখন আমরা সারা বিশ্ব জুড়ে নজরুলের এই অসাধারণ কীর্তিকে অনুবাদের মাধ্যমে বা যেভাবেই হোক নজরুলকে পরিচিত করাতে হবে। তবেই নজরুলের বিশ্বকবি হওয়ার মতো কোনো গুণের ঘাটতি আছে বলে আমি মনে করি না। অবশ্যই তিনি বিশ্বকবি বলে খ্যাত হবেন এবং হয়তো বা আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো, আমি আশা করি। আরেকটি কথা, এই যে নজরুলের সঙ্গীত সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে তার গান কেউ কেউ বলছেন যেটা নজরুলের গান না, এই অসাধারণ বৈচিত্র্যপূর্ণ এই নজরুল সঙ্গীতের ভাণ্ডার তো অফুরন্ত, মহাসমুদ্রের মতো। এইখান থেকে যদি কেউ দুটি একটি গান নজরুলের নয় বলে চিৎকার করেন, আমরা সেটা মেনে নেব কেন? আমাদেরও জ্ঞান বুদ্ধি দিয়ে আমাদেরও সেটা খুঁজে বের করতে হবে যে এটা নজরুলের গান কি না। যদি না হয় তাতে এই মহাসমুদ্রের থেকে দু এক ঘুঁটি জল যদি চলে যায় তাতে সমুদ্রের কি ক্ষতি হবে? ধীর হয়ে তুই বস দেখি মা, 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 খানিক আমার আঁখের আগে দেখবো নি তুলিলা মই, ধীর হলে তুই কেমন লাগে, ধীর হয়ে তুই বস দেখি মা, ধীর হয়ে তুই বস দেখি মা। শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখায় দেখবো যে, শান্ত হলে ডাকাত মেয়ে কেমন দেখায় দেখবো যে। পলাশ মঞ্জরি পরায়ে দিল মঞ্জুলিকা, পলাশ মঞ্জরি পরায়ে দিল মঞ্জুলিকা। আজি রসিয়ার রাশে হব, রসিয়ার রাশে হব, আমি নাই কালো মঞ্জুলিকা। পলাশ
পরায়ে দিল মঞ্জুলিকা। কৃষ্ণ চূড়ার সাথে রাঙালো অশোকে, কৃষ্ণ চূড়ার সাথে রাঙালো অশোকে, গুলাল রঙের মোহন তুলিকালো মঞ্জুলিকা। কাজী নজরুল ইসলাম এমন একটি প্রতিভার নাম, যিনি সাহিত্য সঙ্গীত সর্বক্ষেত্রে তার অসাধারণত্ব প্রমাণ করেছেন। কাজী নজরুল ইসলামের কবিতা সাহিত্যে সব ছাপিয়ে মানবতাবাদ অত্যন্ত মূর্ত হয়ে উঠেছে। পৃথিবীর যত অধঃপতিত নিপীড়িত মানুষের জন্যে তিনি অনেক কিছু লিখে গিয়েছেন, যা সাধারণত সব কবি এই দিকে লেখেননি। তিনি এমনই কাজ করে গিয়েছেন। এছাড়া আমার মনে হয় যে মানব জীবনের এমন কোনো অনুভূতি নেই যে সম্পর্কে তিনি আলোকপাত করেননি তার সাহিত্যে, তার রচনায়, তার গানে। গানের ক্ষেত্রে তো তিনি অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে গিয়েছেন। নানান ধরনের প্রায় 34-35 ধরনের গান তিনি রচনা করেছেন। তাতে বিভিন্ন ধর্মের কথা আছে, মানবতার কথা আছে, ঈশ্বর ভক্তির কথা আছে, সব কিছুই আছে তাতে। একজন মানুষের জীবনকে সঞ্জীবিত করতে, উন্নত করতে তাঁর সেই সব কবিতা এবং গান যদি কেউ চর্চা করে, তাহলে সে একজন ভালো সৎ মানুষ হতে পারে। সুতরাং তিনি বিশ্বকবি নামে যদি তিনি অভিহিত হন, সেটা সবচেয়ে চমৎকার কাজ হবে বলে আমি মনে করি। এবং তার সঙ্গীতের যথার্থ প্রচার হলে তিনি যে কত বড় স্রষ্টা ছিলেন তা সবাই বুঝতে পারবে। যখন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত এদের গানে সারা বাংলাদেশ আচ্ছাদিত ছিল, সেই সময় সম্পূর্ণ নতুন ধারা, নতুন চেতনা নিয়ে তিনি সঙ্গীত সৃষ্টি করেছিলেন, যা সর্বজনের কাছে স্বীকৃত হয়েছিল। আমি পুরাবো দেশের পুরনারি গো, আমি পুরাবো দেশের পুরনারি, গাগরে পড়িয়া এনেছি গো, গাগরে পড়িয়া এনেছি গো, অমৃত পারে পুরাবো দেশের পুরনারি গো, আমি পুরাবো দেশের পুরনারি। পাতাকুলের আমি পত্নী বধূ, পাতাকুলের আমি পত্নী বধূ, এনেছি শাপলা পত্রের মধু, এনেছি শাপলা। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, যা রে পদ্মার ঢেউ রে, মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, যা রে পদ্মার ঢেউ রে। এই পদ্মে ছিল রে যার রাঙা পা, এই পদ্মে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে, আমি
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তার যে বিদ্রোহী কবিতা, আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে, যে তার সেই কবিতার প্রতিটি পংক্তির জন্য তার একটি করে নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ তখনকার যে শাসক গোষ্ঠী তার উপর ছিলেন ক্রুদ্ধ। আর একটি কথা, যে নজরুল ছিলেন প্রেমিক কবি, কথা স্বীকার করতে হবে। তার গানে, তার সাহিত্যে তিনি চিরদিন বেঁচে থাকবেন, কিন্তু তার সাহিত্যের চেয়েও তার বড় কথা জগৎ, মানুষ এবং পৃথিবী সম্পর্কিত ভাবনা তার গানের মধ্যেই বেশি পাওয়া যায়। বিজ্ঞানের প্রথম পদক্ষেপ হচ্ছে হাইপোথিসিস, কল্পনা। কল্পনা না হলে তা বাস্তবে আসে না। মানুষ চিন্তা করতো সে পাখির মতো উড়ে যাবে, তাই এখন এরোপ্লেন হয়েছে। ঠিক তেমনি নজরুল, তিনি বাস্তবেও আছেন, কল্পনায়ও আছেন। নজরুলের অন্যতম যে অন্তরঙ্গ শিষ্য গিরিন চক্রবর্তী, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তো গিরিন চক্রবর্তী আমাকে অন্তরঙ্গভাবে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি কথা হচ্ছে এই, যে দেখ, অন্যান্য যত শিল্পী আছে তারা সবাই কাজীদার কাছে গেছে তাদের স্বার্থ সিদ্ধির জন্যে, কিন্তু আমি গেছি নিজেকে তৈরি করার জন্যে। এখন একটা কথা, যে অন্যান্য শিল্পীদের বা অন্যান্য সুরকারদের সুর তারা কি দেননি? শুধু নজরুলই সুর দিয়েছেন তা নয়। নজরুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঠিক তারই মতো, নজরুলের মতো করে গঠিত হয়েছিল কয়েকজন শিল্পী, যেমন কমল দাশগুপ্ত, যেমন অনিল বাগচি, যেমন চিত্তরায়, বিএসসি। এরা নজরুলকে বুঝতে হলে তার কাব্য, তার সাহিত্য, তার সঙ্গীতকে পরিপূর্ণভাবে জানতে হবে এবং বুঝতে হবে, তাহলেই আসবে তার নামের সার্থকতা। নাচের নেশায় ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢুলে, নয়ন পড়ে ঢুলে, বুনো ফুল পড়ল ঝরে নাচের ঘরে, বুনো ফুল পড়ল ঝরে নাচের ঘরে, দোলন খোপা খুলে লো, দোলন খোপা খুলে, দোলন খোপা খুলে লো, দোলন খোপা খুলে, নাচের নেশায় ঘোর লেগেছে, নয়ন পড়ে ঢুলে, নয়ন পড়ে ঢুলে। শুনে এই মাদল বাজা, নাচে চাঁদ রাতে রাজা, নাচে নাচে। শুনে এই মাদল বাজা, নাচে চাঁদ রাতে রাজা, নাচে নাচে। শালুকের কাকাল ধরে তাল পুকুরে, শালুকের কাকাল ধরে তাল পুকুরে, জলে হেলে দুলে, জলে হেলে দুলে। কুঞ্জমালা গলে কুঞ্জে শোয়ে কালা, কুঞ্জমালা গলে কুঞ্জে শোয়ে কালা, বনমালী এসো দুলাইয়া, বনমালা, বনমালী এসো দুলাইয়া, বনমালা, কুঞ্জমালা গলে কুঞ্জে এসো কালা, কুঞ্জমালা গলে। তব পথে বকুল ঝরিছে উতল বায়ে, তব পথে বকুল ঝরিছে উতল বায়ে, দলিয়া যাবে চলি রাঙা পায়ে। এতদিন পরে এরকম একটি অনুষ্ঠান যেখানে শুধু নজরুল কেন্দ্রিক এবং স্বতঃস্ফূর্তভাবে নজরুল সঙ্গীত শিল্পী, গবেষক এবং দর্শকের সামনে সরাসরি এইভাবে কবিকে শ্রদ্ধা জানানোর আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে। 1929 সালেই
কাজী নজরুল ইসলামকে কলকাতার অ্যালবার্ট হলে সংবর্ধিত করা হয়েছিল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি অনেক পড়েছি এবং বাবাদের কাছেও শুনেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলতেন প্রায় অনেক প্রদেশেই তিনি গিয়েছিলেন, অনেক রকমের গান শুনেছিলেন, কিন্তু কাজী নজরুল ইসলামের দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়া বার হয়ে এই গানটির মতন কোনো গান তিনি শোনেননি। তিনি প্রায় বলতেন নজরুল ছিলেন একটা খাঁটি মানুষ। তিনি যেমন বন্দুক ঘাড়ে করে যুদ্ধেও গিয়েছিলেন, আবার সেখানে তার কবিতাও সেইভাবে তিনি রচিত করেছিলেন। প্রায় তিনি নেতাজি সুভাষচন্দ্র প্রায় বলতেন যে আমরা যখন যুদ্ধে যাব নজরুলের গান গাইতে গাইতে যাব, আবার যুদ্ধে থেকে যখন ফিরব তখন নজরুলের গান গাইতে গাইতে ফিরব। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু কবিকে পড়ছি, জানতে পারছি, তার বিচরণ সর্বক্ষেত্রে, তিনি সর্বকালের সর্বসময়ের এই কথাগুলো আমরা ছোট থেকে শুনছি এবং আজও শুনে যাচ্ছি শ্রদ্ধেয় গবেষকদের মুখে। যেখানে অন্যায়, অত্যাচার, অবিচার, সেই সব বিষয়ে তিনি সবচেয়ে সচকিতভাবে সবচেয়ে প্রতিবাদী ভূমিকা পালন করেছিলেন। যেটা সবচেয়ে জরুরি আমাদের গবেষকদের মাঝে যেটা করা উচিত ছিল কবির ব্যাপারে, সেটা হচ্ছে তার জীবনীটাকে ইংরেজিতে এবং অন্যান্য ভাষায় অনুবাদ করে বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, এই দেশেরই ধুলায় পড়ি অনেক যায় রে গড়া করি, এই দেশেরই ধুলায় পড়ি, এই দেশেরই ধুলায় পড়ি অনেক যায় রে গড়া করি, বিশ্বে সবার ঘুম ভাঙালো, বিশ্বে সবার ঘুম ভাঙালো, এই দেশেরই জীবন কাঠি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। নজরুলের 40-45 রকমের গান আমরা খুঁজে পাই, কিন্তু আমরা সবাই কিন্তু এই গানগুলো পরিবেশন করে থাকি। একটি অত্যন্ত অপ্রিয় সত্য কথা যে একটি সম্প্রদায় তারা নজরুলের ইসলামী গান পরিবেশন করেন না। কিন্তু কেন? তাদের মধ্যে এই হীনমন্যতা কেন? নজরুলকে আমরা সামগ্রিকভাবে খণ্ডিত না করে একটা পরিপূর্ণ নজরুলকে উপস্থাপন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।